আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসিনা কামাল। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা, রমাদান মোবারক। আজকে হচ্ছে শুক্রবার, ইনশাল্লাহ সবার দিনটা ভালো কাটবে। এমনিতেই রোজা, তারপরে হচ্ছে শুক্রবার, পবিত্র মাস। সবাইকে আল্লাহ ভালো রাখুক সেই দোয়াই করি। আমার এই গাছটা এত পছন্দ, গাছটা মারা যাচ্ছে, এখন এটা একটু পরিচর্যা করি, একটু পানি দিই, গাছটা একটু পরিষ্কার করলাম। গাছটা আমি ইনডোরে রাখার চেষ্টা করি, আমার খুবই ভালো লাগে গাছ লাগাতে এবং সাজাতে। আমি ড্রয়িং রুমে একটু টেবিলে রেখে এলাম। পানি পড়তেছে। আদিয়ার আজকে তো জুম্মা, তুমি নামাজে যাবা ইনশাল্লাহ। তা আদিয়ান যাবে আমার ভাইয়ের ছেলের সাথে, ওর মামাতো ভাইয়ের সাথে মসজিদে জুম্মা পড়তে। তো এখন ওকে রেডি করে দিব আর আমি বাকি কাজগুলো সেরে নেব। এই তো বিছানা সব গুছিয়ে ফেললাম। এই বাটিক চাদরে ঘুমাতে খুবই আরাম লাগে, খুবই আরাম, আমার খুবই ভালো লাগে বাটিক চাদর। রাফিউসের জন্য খুবই ভালো। তাই তো বিছানাদারি সব গোছ গাছ করলাম। এখন আদিয়ানকে রেডি করাবো, ও মসজিদে যাবে জুম্মা পড়তে, আর আমি তাকে গোসল করে নামাজ পড়বো, তারপরে ইফতার বানাইতে চলে যাব। আদিয়ান, আদিয়ান কোথায়? চলো 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 চলো। আবারও সেটা নিয়ে ও ওয়াও ওয়াও করতেছে। যাও 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 যাও, আসো আসো। এই রুমটা গোছানো হয়েছে? হ্যাঁ, সব গোছানো শেষ ইনশাআল্লাহ। আজকে জুম্মার দিন। আমার এই শুক্রবার দিনটা খুবই ভালো লাগে, মনে হয় পুরো ঈদ ঈদ। আমার গাছের কি খবর? গাছগুলোর অবস্থা একেবারে শোচনীয়। মাশাআল্লাহ এই গাছটা তাজা হচ্ছে, এটা তো ফুল হচ্ছে। ওয়াও, এটা তো পড়ে গেল আদিয়ান। না, সুন্দর না ফুলটা? দেখি তো ফুলটা, দেখাও ভিতরে দেখি। মধু না, এটা ভিতরে মতন টুতুন নাই। এই গাছগুলো পরিষ্কার করতে হবে আদিয়ান। এই যে এই লাউ গাছ আর হবে না, লাউ শেষ। লাউ গাছটা খুব শখ করে লাগালাম, অথচ লাউ হলো না, কিছুই হলো না, পাতাও খেতে পারলাম না, কিছুই না। দিয়া ছাদে লাগালে ভালো হতো, তাই না? ছাদে আমাদের একটা পেয়ারা গাছ আছে, এখন ফেলে দিব। এগুলো কিছুই হলো না। গাছ লাগাতে ইচ্ছা করে, কিন্তু গাছ যদি সুন্দর না হয়, ভালো না হয়। এই যে এখানে একটু লাগালাম। তোমাকে গোসল করাই দিই। এখানে ইফতারের জন্য যে আলু সিদ্ধ বসালাম, আলুর চপ বানাবো, বেগুনি বানাবো, পেঁয়াজু বানাবো। এখানে ছোলা, আমি ছোলাটা একেবারে সিদ্ধ করে ডিপ করে রাখি। প্রতিদিন ভিজানো সিদ্ধ করা আমার ভালো লাগে না, তাই একেবারে সিদ্ধ করে আমি রেখেছি। যখনই ভুনা করবো তাই একটু একটু করে নিয়ে আমি ভুনা করব। আর এখানে আমি যে হালিম মিক্সটা ভিজালাম, ইনশাল্লাহ আজকে একটু হালিম রান্না করব, যেহেতু শুক্রবার একটু ভালো টালো বাচ্চারা খেতে চায়। হালিম রান্না করব। মাংসটা ডালটা ভিজানো হয়েছে, ডালটা 1 ঘন্টা আমি ভিজাবো গরম পানি দিয়ে। যাও 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 যাও, ওয়াশরুমে যাও, ওয়াশরুমে যাও, গো গো গো। এই যে সময় হয়ে যাচ্ছে, এই যে কটা বেজে গেছে দেখো, 11:30।
এখন 12টা আজান দিয়ে দিবে, তুমি রেডি হইতে হইতে আজান হয়ে যাবে, নামাজের সময় হয়ে যাবে। ঠিক আছে, করবো পাঞ্জাবি, আগে গোসল করে নাও। এই যে শুক্রবার দিন, রোজার দিন, জুম্মার দিন, পবিত্র মাস, তো এই দিনে সুন্দর মতো পবিত্র হয়ে মসজিদে যেতে হবে। ঠিক আছে, যাও যাও যাও। এই তো ছেলেরা নামাজে চলে গেল, আর আমি এখানে বুটটা ভুনা করে নিচ্ছি, যেহেতু গ্যাস চলে যাবে তো আস্তে আস্তে সবগুলো আমি কাজ একটু সেরে নিব। বুটটা ভুনা করে তারপরে আমি গোসলে নামাজে চলে যাব। হালিমটাও রান্নার চেষ্টা করবো এখন, যেহেতু গ্যাস চলে যাবে। ঢাকা শহরে একটা সমস্যা, গ্যাস থাকে না। আমি এখানে একটু আলু দিব, আলু দিয়ে দিলাম, একটু পানি দিয়ে ঢেকে রাখবো, তারপরে একটু ধনে পাতা দিয়ে দেবো, তারপরে ভুনা শেষ। রোজা ইফতারি খেতে খুবই ভালো লাগে, আর রোজা ছাড়া ইফতারিতে মানে খেতে ভালোই লাগে না। আল্লাহ রহমত দিয়ে দেয় এই ইফতারির ভিতরে। আর এখানে আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি, এটা আলুর চপ করব। আর এই যে এখানে বেগুন কেটে লবণ দিয়ে রেখেছি, এটা বেগুন করব। তো এখানে আমি বেসনটাও গুলিয়ে রাখতেছি, যেহেতু আগে গুলিয়ে রাখলে পেঁয়াজু আলুর চপ বেগুনি একটু ফুলকো ফুলকো হয়, ভালো হয়। এটা আমি এখন গুলিয়ে ঢেকে রেখে যাব। এখানে আমি দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ফুড কালার, এটা দিয়ে এখন এটা রেখে ঢেকে রেখে যাব। আর এখানে হচ্ছে পেঁয়াজের জন্য আমি ডাল একসাথে ভিজিয়ে ব্লেন্ডার করে ডিপ করে রাখি, যখন আমি বানাবো তখন একটু একটু করে নিয়ে এখান থেকে আমি পেঁয়াজটা বানাবো। যেহেতু প্রতিদিন ভিজানো ব্লেন্ড করা ঝামেলার কাজ, তো একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। এটা এখন আমি ডিপ ফ্রোস্ট হলে আমি যতটুকু লাগে আমি নিয়ে পেঁয়াজটা বানাবো। এখানে আলুর চপগুলো এখন আমি তৈরি করে নিব। এখন আমি আলুর চপগুলো রেডি করে ফেলবো, তারপরে সব এসে ভাজা পোড়া লাস্টের দিকে করব। গরম গরম ইফতারির আগে ভেজে নিব। কে কে আলুর চপ পছন্দ করেন কমেন্ট করে জানাবেন, আমার তো ভীষণ ভালো লাগে। ইফতারের ভিতরে আলুর চপটা আমার, ডিম চপ, আলুর চপ ভালো লাগে। আমি এখানে ধনে পাতা দিব আর সরিষার তেল দিব। এই আলু ভাতা দিয়ে গরম গরম ভাত খেতেও কিন্তু সেই মজা, সাথে পাতলা ডাল, তাই না বন্ধুরা? আমি এটা একটু মেখে নিচ্ছি। এটা এখানে ধনে পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু সরষের তেল। একটু ভালো করে মেখে আমি আলুর চপ শেপ করে নেব। মসজিদে বয়ান হচ্ছে, যেহেতু জুম্মার দিন, আমার এই বয়ান শুনতে খুবই ভালো লাগে, মনে হয় ঈদ ঈদ ফিল আসে। আর এদিকে আমার বুটের ভিতরেও ধনে পাতা দিয়ে দিয়েছি। দুটো হয়ে গেছে বুট ভুনা। এখন আমি হালিমটা রান্না করে ফেলবো। তো দুটো রান্না শেষ করলাম,
করবো, মানে ছোলা বুটটা মনে হয়ে গেছে, এখন আমি হালিমটা রান্না করবো। এই তো আমি আলুর চপগুলো এখন তৈরি করতেছি। এখন আমি সবগুলো এইভাবে করে নিব। এই তো এখানে আমার সবগুলো আলুর চপ বানানো শেষ। এখন আমি হালিমটা রান্না করব। এটা হালিমের জন্য আমি এখন মাংসটা কষিয়ে নেব। এখানে আমি প্রথমে সরষের তেল দিয়েছি আর পেঁয়াজ। আজকে আমি দেশি মুরগি দিয়ে হালিমটা রান্না করব। যেহেতু এর কয়েকবার আমি গরু মাংস দিয়ে রান্না করেছি, আজকে মুরগি মাংস দিয়ে রান্না করব। আজকে হচ্ছে 9 রোজা। দেখতে দেখতে রহমতের 10 দিন চলে যাচ্ছে কিভাবে আল্লাহ মাবুদই জানে। আল্লাহ আমাদের সব গুনাহ তুমি মাফ করে দিও। এই রহমতের 10 দিন যে কীভাবে চলে গেল টেরই পেলাম না। আজকে হচ্ছে 9 রোজা। এই তো আমি এখানে মাংসটা কষিয়ে নিচ্ছি, সব ধরনের মশলা দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন পেস্ট, আর যে হালিম মিক্সড মশলাটা সেটাও আমি ঘরে তৈরি করেছি, সেটাও দিয়ে দিয়েছি। এই যে হালিম মিক্সটা সেটাও আমি বাসায় তৈরি করেছি। মাংসটা কষানো হয়ে গেলে আমি ভিজানো ডাল দিয়ে দিব। এই তো মুরগিটা কষাতে দিয়ে দিয়েছি। কষানো হয়ে গেলে আমি এই যে এখানে আলু মিক্সটা, ভেজানো আলু মিক্সটা দিয়ে দিব। সুন্দর মতো ভিজে গেছে। মাংসটা কষানো শেষ। এখন আমি ভিজানো ডালটা এর সাথে দিয়ে দিব, মাংসের সাথে মিক্স করে দিব। ডালটা আমি সব সময় কি করি, হালিম মিক্স মানে হালিম বানানোর সময় একটা ম্যাজিক মশলা দিয়ে দিই, এতে করে হালিমের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এটা হতে থাক, এরপরে আমি এটা বাগার দিব পেঁয়াজ দিয়ে। এটা এখন সিদ্ধ হতে থাক। তো এই তো এখানে আমার হালিমটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এটা বাগার দিব, সাথে দিব ধনিয়া পাতা। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, ইনশাআল্লাহ খেতেও ভালো হবে, তাই না বন্ধুরা? এখন আমি এটা বাগারের ব্যবস্থা করব পেঁয়াজ দিয়ে। এটা এখানে তেল আর পেঁয়াজ দিয়ে এখন আমি এটা বাগার দিয়ে দেবো হালিমটা। পেঁয়াজটা ভাজা শেষ। সেই সুন্দর ফ্লেভার, গ্রামটা খুবই সুন্দর। এই তো আমার হালিম রান্না শেষ। এই তো আমার হালিমের ফাইনাল লুক। সেই মজা হবে, সেই সাথে লেবু দিয়ে, আদা কুচি,
সেই মজা হবে। এই তো এখানে আমার ইফতারি বানানো শেষ। এটা আমি দিব আমার দারোয়ান ভাইকে। আর দোকানে অলরেডি ইফতার পাঠানো হয়েছে, আর এটা হচ্ছে আমরা খাবো বাসায়। ভাইকে একটু প্রতিদিন দেওয়ার চেষ্টা করি। আর এখানে ছোলা, আর অলরেডি আদিয়ানের বাবার জন্য ইফতারি পাঠিয়ে দিয়েছি। এই তো আমরা ইফতারি করতে বসে পড়লাম। আলহামদুলিল্লাহ আজকে আমার ছেলে মুড়ি মাখাবে। কতটুকু নেবা? অল্প নিয়ে একটু নেব। আদিয়ান ওর মামার বাসায় নামাজে গেল, আর আসলো না, মনে হয় ইফতারি করেই আসবে, বুঝছো। শরবত আছে, গতকালের নুডলস আছে, একটু বিরিয়ানি আছে, এখানে হালিম আছে, আর এখানে তো জিলাপি। তো আজানের আর বেশি দেরি নাই, আজান হয়ে গেছে, 6টা বাজে। না বিসমিল্লাহ, ধরো এটা ধরো। তো আমরা ইফতারিটা সেরে নেই। তো এই তো আমার বড় ছেলে এখন হালিম খাবে, হালিম খেয়ে রিভিউ দিবে কেমন হয়েছে। ঠিক আছে, লেবু নিয়ে নাও, সেই মজা লাগবে। আর আমি এখানে মুড়ি মাখা খাচ্ছি। ইফতারিতে মুড়ি মাখা না হলে ইফতারি মনেই হয় না ইফতারি করেছে। খাও। তো এই তো ইফতারি খেয়ে 1 কাপ চা খেলাম। চা খেয়ে যে এখন ভাতটা বসিয়ে এখন আমি তারাবি নামাজে আদায় করব, এশার নামাজ তারাবি নামাজ পড়বো। ভাতটা বসিয়ে গেলাম। তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।